অনেকের বিরুদ্ধে কাদের মেম্বার কিবরিয়া অনেকের বিরুদ্ধে আমাদের এই ফেক আইডি দিয়ে আমাদেরকে লেখালেখি করে সামাজিক যোগাযোগ মধ্যে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন। জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত ফেক ফেসবুক আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মালাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের চরিত্র নিয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার, অশ্লীল বার্তা ও হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মালাই মধ্যপূর্ব 4 রাস্তার মোড়ে মালাই গ্রামের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ইউপি সদস্য মাইনুদ্দিন ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শফিক সরকার, সাবেক ইউপি সদস্য কাদের চৌধুরী। এ সময় বক্তারা বলেন, নবীনগর উপজেলার মধ্যমালাই একটি ঐতিহ্যবাহী সুনামধন্য গ্রাম। সম্প্রতি কয়েকদিন যাবৎ অজ্ঞাত ফেক ফেসবুক আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মালাই গ্রামের গণমান্য ব্যক্তিদের চরিত্র নিয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার, অশ্লীল বার্তা ও হুমকি প্রদান করে গ্রামে একটা অস্থিরতার সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে একটি কুচক্রী মহল। তারা আরও বলেন, অজ্ঞাত ফেক ফেসবুক আইডির মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর ফলে গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ সহ গ্রামের সম্মানহানি হচ্ছে। ইতিমধ্যে ভুক্তভোগী কয়েকজন থানায় বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করেছেন জানিয়ে তারা বলেন, গ্রামের শান্তি শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ব রক্ষায় অতি দ্রুত অজ্ঞাত ফেক ফেসবুক আইডির পরিচালনাকারীকে শনাক্ত করে যথাযথ শাস্তির আয়ত্তায় আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অনেকের বিরুদ্ধে কাদের মেম্বার কিবরিয়া অনেকের বিরুদ্ধে আমাদের এই ফেক আইডি দিয়ে আমাদেরকে লেখালেখি করে সামাজিক যোগাযোগ মধ্যে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই আমরা মোটামুটি আইনের আশ্রয় নিয়েছি। তো তারপরও আমাদের আইনের এই সীমাবদ্ধতার কারণে এই ফেক আইডিগুলা বের হতে হতে একটু কঠিন হচ্ছে। আমি এই আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের দেশবাসীর কাছে এই ফেক আইডি দিয়ে যেন আমাদের কারো চরিত্র হরণ না করতে পারে, আমাদেরকে যারা আমাদের এই আদর্শ নিয়ে যারা সিনেমিনি খেলে তাদের জন্য তাদের এই ফেক আইডিগুলো যেন মানে জনগণের সামনে পরিষ্কার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এই আশাবদ্ধ উদ্দীপনা গ্রামের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা, বানোয়াট এবং অশ্লীল প্রচারণা চালাচ্ছে, যাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তাদেরকে আইনানুগ ব্যবস্থা, দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বিভিন্ন ধরনের অশৃঙ্খল ভাষায় ফেসবুকে লেখালেখি করছে, তাদের ছবি দিচ্ছে এবং তাদের খুব খারাপ দৃষ্টিতে তাদেরকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দাবি জানাচ্ছি। এবং এই গ্রামের যারা সাধারণ জনগণ আছে, আজকে সকল সাধারণ জনগণ উপস্থিত, তাদের সম্মুখে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যাদের বিরুদ্ধে লেখালেখি হয়েছে, যাদের বিরুদ্ধে অনৈতিক লেখা লেখছেন, কেউ বলতে পারবে না যে তারা এই গ্রামের কোনো খারাপ কর্মকাণ্ডের সাথে জড়িত। কিন্তু তাদেরকে মিথ্যা অবমাননা দিয়ে এলাকার কাছে, দেশের কাছে, জনগণের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি পক্ষ আজকে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমি তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে ফেক আইডির মাধ্যমে বিভিন্নবার একাধিকভাবে লেখালেখি করতেছে। আগেও লেখালেখি করেছে, মাঝখানেও করেছে, এখনও করতেছে। আমরা এটার প্রতিকার বাইর করার জন্য আমাদের পদ্ধতি জানা নাই বিধে আমরা আইনের আশ্রয় নিয়েছি। তবে আমরা গ্রামবাসী, গ্রামের ইজ্জত মায়ের ইজ্জত, মায়ের ইজ্জত গ্রামের ইজ্জত, আমাদের গ্রামের ইজ্জত রক্ষার স্বার্থে এবং এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে, গ্রামে বিভিন্ন ধরনের অশৃঙ্খল মারামারি, কাটাকাটি বা এই ধরনের হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে বিধায় আমরা গ্রামের সুশীল সমাজ মিললে একসাথে হইয়া সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা আসেন। আমরা আজকে মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি। তবে প্রশাসন এবং সাংবাদিক ভাইদেরকেও বলবো, সবার সহযোগিতায় আমরা এই ফেক আইডিটাকে ইন্ডিকেট করতে পারি এবং এই ফেক আইডি যে চালায় এবং যারা চালাচ্ছে এটার সাথে একাধিক লোক জড়িত আছে বলে মনে হয়। একজন লোক না, হয়তো এটার সাথে আরও দুই চারজন লোক থাকতে পারে। তো আমরা আশা করি প্রশাসনের কাছে যে আপনারা দয়া করে আমাদের এই সত্যটুকু খতিয়ে বাইর করে
এই ফেক আইডি যাদের মাধ্যমে সরাসরি হচ্ছে, ফেসবুকের মাধ্যমে সরাসরি হচ্ছে, ইজ্জত নিয়ে লেখালেখি হচ্ছে, এগুলোর থেকে যাতে আমরা গ্রামবাসী ইজ্জতের সহিত বাঁচতে পারি সে আশাটুকু করি এবং এই ফেক আইডির বিচারটুকু আমরা দৃষ্টান্তমূলকভাবে চাই। আজকে 1-1.5 বছর যাবৎ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে যেভাবে অশালীন কথাবার্তা মন্তব্য এই ফেসবুকে প্রচার করতেছে, আমি শুধু এটাই বলবো, আমি তাদেরকে আইনের মাধ্যমে আনা হোক, তাদেরকে খুঁজে বের করা হোক এবং গ্রামের যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই ব্যবস্থা করা হোক। আমরা দেখছি বা বিদেশে থেকে কিছু কুচক্রীমুখল এই গ্রামের কৃতি সন্তান যারা এই গ্রামকে পরিচালনা করেন তাদের বিরুদ্ধে এবং যুব সমাজের বিরুদ্ধে অনেক লেখালেখি করছেন। আমি আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে বলতে চাই, যারা এই আইডিগুলো চালা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই গ্রামের জনগণকে সুশৃঙ্খলভাবে চলার জন্য আপনারা একটু সাংবাদিক বিন্দু আপনাদের চেষ্টা এবং আমাদের যারা প্রশাসনিক আছে তাদের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এইরকমভাবে যেন আমরা প্রবাসী থেকে এই গ্রামকে নিয়ে যারা খেলা খেলতেছে এই রকমভাবে যাতে আমরা অন্য এলাকার লোকেও বলে মালাই গ্রাম একটি ঐতিহ্য গ্রাম, এই গ্রাম অত্যন্ত সুশৃঙ্খল, তারা উশৃঙ্খল করানোর জন্য অনেক চেষ্টা করতেছেন। তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। বাংলা।